ফ্রেন্ড, তো আমি নমিতা, দেখতে পাচ্ছ আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। মিতা সন্তু লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আমার বাংলাদেশের বা ইউটিউবার মিষ্টি বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকা ভালোবাসা দেওয়ার জন্য। তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি বলেছিলাম যে মিশো থেকে আমি একটা জিনিস গিফট এনেছি, তো আমাদেরকে দেখাবো। এটাই ছিল সেই জিনিস, সিক্রেট জিনিস, আইসক্রিমের কেপ। আইসক্রিমের কেপে আমি মিষ্টুর জন্য থামস আপ এনে রেখেছিলাম। তো এটা আমার নিজের টাকা, থামস আপটা আনাও নিজের টাকায়। তো এটা নিয়েছে 105 টাকা। কাপগুলোর দাম 6টা কেপের দাম খুবই সস্তা। আমরা মেলায়ও 100-150 টাকায় পাচ্ছিলাম, কিন্তু তার থেকেও সস্তায় আমি অনলাইন থেকে এনেছি। তোমরা যে যে পারচেজ করতে চাও কমেন্ট করো, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব, বা তোমরা মিশো থেকে গিয়ে পারচেজ করতে পারো। তো বন্ধুরা, এগুলো কিন্তু খুবই ভালো, পুরো আইসক্রিম হয়ে গেছিলো। আমি খোলার আগে ওরাই বের করে খেয়ে নিয়েছে। অন্য একদিন বসিয়ে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা চলো, এটা আমাদের ফ্রিজ, তো ফ্রিজে বসিয়ে দিলাম। তারপরে রান্নার দিকে এগিয়ে গেলাম। তো আজকে খুবই ভিডিওর শেষের দিকে খুবই দুঃখের বিষয় আছে। তোমাদেরকে জানাবো কেন আমার এত দুঃখ ছিল, আজকে এত খারাপ দিনটা কেন গেল, সুখের মাঝেও দুঃখের কেন ছোঁয়া ছিল, এটাই বলবো। তো তোমরা কি কোনো দিন খেয়েছো পুঁই পাতা আলু দিয়ে বড়া? তো এটা সর্ষে বাটা দিয়ে বড়া প্লেন করে বসিয়ে নিয়েছি, আর সে আলু মাখাটা করে রেখেছি। পুঁই পাতা আর বেশি যেগুলো ছিল, এটা আমার শাশুড়ি মার জন্য বানালাম। তো যখন ফ্যামিলি থেকে বলে সবাই একটা তরকারি ভাত করো, তো একটা তরকারি ভাতই করি। শাশুড়ি মার পুঁই পাতার বড়া হলো, আর একটা ঝাল হলো মাছের। শ্বশুরমশাইয়ের হলো পুঁই পাতার পকোড়ি। দেখো, বেসন আলু দিয়ে সব পুঁই পাতার পকোড়ি হলো। ছোটো বাচ্চার জন্য একটা ডাল হলো। তারপরে শ্বশুরমশাই বললেন একটু শেষ পাতা চাটনি না হলে হই বৌমা, ঠিক আছে একটা চাটনিই হলো। তাহলে একটা তরকারি ভাত হলো না বন্ধুরা? বলো, এটাই হচ্ছে আমাদের রান্নাঘরের জীবন, একটা তরকারি ভাত, কিন্তু রান্নাঘরের জীবন। তো তোমাদেরকে এই পুঁই পাতার রেসিপিটা আমার তো খুব ভালো লাগে। আলুর পুরো এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি, এতে আমি কর্নফ্লাওয়ার বেসন দিয়েছি, আর তো পকোড়িতে যা যা লাগে লবণ হলুদ লঙ্কা তোমরা তো সবই জানো, তো সেটাই দিয়ে দিবে। এত সুন্দর টেস্ট লাগে বন্ধুরা, পুরো কি বলবো, চপের টেস্ট এর টেস্ট সম্পূর্ণ আলাদা। এর ভেতরে একটা স্মাইলও এত সুন্দর, কি বলবো। আমার মেয়েরাও খুব আনন্দ করে রেখেছিলো, আমিও তো অনেকগুলাই খেয়ে নিয়েছিলাম। তো একসঙ্গে 5 টাকা করে ফেলছিলাম, 5টা করে। তো আমাদের পুঁই গাছ প্রচুর হয়েছে এখন। তো রান্নাবান্না শেষ করে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে গরুকে জল দিচ্ছিলাম, সেই সময়ই গরু নিতে চলে এলো। এই 2টা গরু আমাদের বিক্রি হয়ে গেল। অনেক দিন থেকে মা ছেলে ছিল তাদের, কিন্তু আজকে তারা নিয়ে চলে যাচ্ছে। আমি দাঁড়িয়েছিলাম, ও জল খাচ্ছিল, ওর জল খাওয়া শেষ হয়েছিল না, তবু ওর চোখ থেকে জল পড়ে যাচ্ছিলো গরুটার। তবু তার মা চলে গেছে বলে ও তাকে টেনে যাবে না আমাদের বাড়ি থেকে, কত দৌড়াদৌড়ি করেছে। তার মাঝখানে একটা সুখের খবর, কি বলো তো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে নতুন এলো, কান্নাকাটি করতে একে আনা হলো। তাদের 2জন চলে গেল, একজন এসছে। তো আমাদের কিছু রিচুয়াল আছে, যারা নতুন আসে তাদেরকে এরকম বরণ করে নিতে হয়। তো এর কপালে আমি সিঁদুর দিয়ে দিচ্ছি, আমি মিষ্টুর হাত দিয়ে বরণ করছিলাম, কারণ নতুন এসছে, সেই জন্য ওর পায়ে হলুদ পা করে তুলতে হয়। তো আমাদের তো খোলাবারে বাঁধা আছে, আমি এর 4টা পায়ে হলুদ দিয়ে ধুয়ে দিব। মেয়ে 2টাতে ধুয়ে দিল, আমি 2টাতে ও পারবে না, ও ছোটো বাচ্চা, ধুয়ে দিলাম। তারপরে প্রণাম করে নিই। তো এই রিচুয়ালটা আমাদের গরু যখন আমাদের বাড়িতে নতুন আসে তখন রিচুয়াল করা হয়। তো সেরকম যখন তারা চলে গেছে তাদের জন্য মন খারাপ হচ্ছে, ও আবার নতুন এসছে, একে আবার কানের কাছে গিয়ে বলতে হয়, ওই জন্য আমাদের বাড়িতে শান্ত হয়ে ভালো হয়ে মন দিয়ে থাকতে পারে। তো হঠাৎই আমার শাশুড়ি মার জ্বর এসে গেল, স্যালাইন ট্যালাইন দেওয়া হলো, জ্বর টোর কমে যেতে একটু দুর্বল হয়ে গেছেন। তো দেখতে পাচ্ছ শাশুড়ি মা ঘুমিয়েছিল বলেন। আমাদের তো চায়ের দোকান আছে, চায়ের দোকানটা বন্ধ ছিল। তো আমি আবার শাশুড়ি মাকে এখানে ওষুধ খাইয়ে দিয়ে দোকানে চলে এলাম। এই ছিল আমাদের চায়ের দোকান। আজকের ভিডিও এই অবধি। বন্ধুরা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। আমার ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি থাকে সবাই ক্ষমা করো। টাটা বন্ধুরা, ভালো থাকো।